আজকে আমি হাদিস পড়ছি বিকাল বেলা বাসায়, আশ্চর্য কথা শুনেন। একটা ছোট্ট বিষয়, আপনি এটারে আপনার কাছে মনে হবে একটা ছোট্ট বিষয়। নামাজি ব্যক্তির সামনে যে সূত্রা দেয়, এটা বুঝেননি আপনারা? মানে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাতে কেউ না যায়, কথা বুঝছেন কিনা? এই সামনে একটা ছোট কাঠি কিছু একটা দেয় না মানুষ, এই সূত্রা, এই যে সূত্রা কয় আরবিতে। মানে নামাজি ব্যক্তির সামনে কমপক্ষে সেজদার জায়গাটুকু পার করে একটা কিছু থাকা, যাতে করে এই নামাজির এই সামনে কোনো মুসলমান যাতে কি না যায়। তো নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কি পরিমাণ গুনাহ, যদি এটা বুঝতো, তাইলে প্রয়োজনে 40 বছর টানা দাঁড়াইয়া থাকে। এক হাদিস। আরেক হাদিসে আবু হুরায়রার হাদিস হলো যে নবীজি বলছেন, তাহলে সে প্রয়োজনে 100 বছর হইল দাঁড়াইয়া থাকতো, তবু অতিক্রম করত না। এটা হলো একটা কথা। হাদিসের দ্বিতীয় অংশ আরো মারাত্মক। এই সামান্য এই বিষয়টা যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেন অতিক্রম না করে, নবীজি বলেন, তোমাদের নামাজের সামনে যদি কেউ অতিক্রম করতে চায়, তোমরা তাকে হাত দিয়ে প্রয়োজনে বাধা দাও। যদি বাধা না মানে, তাহলে তুমি তোমার শক্তি প্রয়োগ করো, মানে হাত জোর করে ধরে রাখো, যেন কোনোভাবে তোমার হাত ধাক্কাইয়া সে যাইতে না পারে। নবীজি বলেন এরপরে শব্দ, ফা ইন্নামা হুয়া শাইতানুন শাইতানুন। খোদার কসম, নবী বলে, এর সামনে দিয়ে যে লোকটা চলে যাইতেছে নিশ্চয়ই সে শয়তান। কারে বলছে? এ মানুষ এটারে বলছে এটা শয়তান।